আমার 20 বছরের যুবতী চাই। আমারও 20 বছরের যুবক চাই। একবারে কাঁচা বয়সী, এই 20 পার হয়ে 21। পাত্র আমাকে দেখে বলবে, এই তো আমার স্বপ্নের রানী। পরে করবেন, এখন আমাদের সাথে চলুন। পিসি, ও পিসি। রাহুল, কি বলছিস? এই, তোকে বলেছি না আমাকে পিসি বলে ডাকবি না? তুমি তো পিসি হও তো। হ্যাঁ, কিন্তু আমাকে দিদি বলে ডাকবি। ঠিক আছে, এই নাও, মা তোমাকে ঘরোয়া প্যাক করে দিয়েছে, এটা মুখে লাগাও, তোমাকে দারুণ লাগবে। ও ঠিক আছে, দে। আমি খেলতে চললাম পিসি। আচ্ছা ঠিক আছে। আমার বর হবে কম বয়সী, স্মার্ট আর হ্যান্ডসাম। চম্পা, 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 একটা দারুণ পাত্র পেয়েছি, একেবারে ঠিক যেন রাজপুত্র। বয়স কত? একদম তরতাজা যুবক। দেখতে কেমন? আরে একদম নায়কের মতো। নায়কের মতো? ভালো পাত্রের তো সন্ধান এনে দিলাম, এবার আমার অ্যাডভান্সটা। আসছি। এই নিন ঘটক মশাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে চম্পা, এবারে পাকা দেখার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নায়ক মানে পুরোনো দিনে। যাক, গোপটা তো হয়েছে, চুলটা তো সেলুন থেকে করিয়ে এসেছি। এই বয়সে কম কি? এখনো তো গ্রামের মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঘটক মশাই তো এখনো এলো না। পলাশ, পলাশ, কোথায় গেলে? এই যে এখানে। আরে কে? ঘটক মশাই? আরে আমি তো এখানেই আছি। আরে শোনো শোনো, একটা খুশির খবর আছে তোমার জন্য। না, একটা ভালো মেয়ে পেয়েছি। ভালো মেয়ে হলে তো চলবে না, তাকে সিনেমার নায়িকার মতো দেখতে হবে, তাতে যা টাকা লাগে আমি দেব। শখ মন্দ নয়, বুড়ো ভাম একটা সিনেমার নায়িকা চাই। কিছু বললেন? না, কিছু না, কিছু না। এই সুযোগ তো ছাড়া যাবে না, এই তাহলে কিছু পয়সা খেঁচে নিতাম। আমার নাম গদি ঘটক। বলছিলাম, খবর তো এনে দিলাম, এই অ্যাডভান্স কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই নিন, পুরো 2000 আছে। মেয়ে ভালো হবে তো? ভালো হবে মানে? মেয়ে একেবারে লক্ষ্মী প্রতিমা, একবারে শান্তশিষ্ট। বয়স কত হবে?
বেশি নয়, মানে এই ধরো ওই একবারে কাঁচা বয়সী, এই 20 পার হয়ে 21। ওই মেয়েই আমার পছন্দ। আপনি পাকা দেখার ব্যবস্থা করুন। ঠিক আছে, যুবতী তো নয়, পুরনো দিনের। ও, একেবারে হাঁপিয়ে গেলাম গো। কি কুক্ষণ এই যে এদের বিয়ের ঘটকালি করতে এসেছিলাম। এদিকে বুড়ো ছেলে বলে যুবতী মেয়ে চাই, ওদিকে বুড়ি মেয়ে বলে আমার যুবক চাই। এদের বিয়ে দিতে গিয়ে শেষে আমারই না বিয়ে হয়ে যায়। যাক, শেষ পর্যন্ত অনেক কষ্টে পাকা দেখার ডেটটা ঠিক করতে পেরেছি। ব্যাস, আমাকে দারুণ লাগছে। পাত্রী আমাকে দেখেই প্রেমে পড়ে যাবে। अभी मजा आएगा ना भिड़ो बेली की नागिन निकाली। আজ পাত্র আমাকে দেখে বলবে, এই তো আমার স্বপ্নের রানী। ঘটক মশাই আমাকে বলল 20 বছরের যুবতী, কিন্তু এ তো দেখছি 50 বছরের বুড়ি। ঘটক মশাই আমাকে বলল তরতাজা যুবক, কিন্তু এ তো দেখছি লোক, এ তো 50 বছরের বুড়ো। মানে বলছিলাম কি, আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই। না, মানে ওই একটু জানতে চাইছিলাম। আপনার বয়স কত? আমার এই 29 পার হয়ে 30-এ পা দিয়েছি। 30 বছর দেখে তো মনে হচ্ছে 50 বছরের বুড়ো। আমার বয়স 50, আপনাকেও তো দেখে মনে হচ্ছে 50 বছরের একটা বুড়ি। আপনি আমাকে বুড়ি বললেন? আপনিও তো আমাকে বুড়ো বললেন। এই সেরেছে রে। বলবো না, আমার কতদিনের স্বপ্ন ছিল আমার বর কম বয়সী, স্মার্ট, হ্যান্ডসাম হবে। তাই তো ঘটক মশাইকে 2000 টাকা দিয়েছিলাম। ঘটক মশাই বলল ছেলে নায়কের মতো,
তরতাজা যুবক, তাই তো আমি রাজি হয়েছিলাম, কিন্তু শেষে এই তার নমুনা। আমিও তো 2000 টাকা দিয়েছি, আমাকে বললো 20 বছরের যুবতী মেয়ে আছে। তাহলে আমাদের দুজনকে ঘটক মশাই ঠকিয়েছে। এই সেরেছে রে, ঠিক বলেছেন, আমাদের দুজনকেই ঠকিয়েছে। এরা তো বুঝে ফেলেছে রে। ঘটক মশাই, আমি এখন কি করি? ঘটক মশাই, ঘটক মশাই, পালা। এই ঘটক মশাই কোথায় পালাচ্ছে? আমাদের দুজনকেই ঠকিয়েছে। আমি পালাইনি, এই করতে যাচ্ছি। পরে করবেন, এখন আমাদের সাথে চলুন। আসুন আসুন। ছেড়ে দেবে? আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন 20 বছরের যুবতী। আমাকেও বলেছিল ছেলে তরতাজা যুবক। বলছি আমার কলারটা একটু ছাড়ো না, ছাড়ো। আচ্ছা, আমি তো ভুল কিছু বলিনি। আচ্ছা পলাশ, তুমি বলো তোমার বয়সটা কত? 50। 50, কিন্তু তোমার মন সেই 20 বছরের তাজা যুবক, ঠিক তাই না? তা ঠিকই বলেছেন। আর চম্পা, তোমার তো বয়স 50, কিন্তু মনটা সেই 20 বছরের যুবতী। হ্যাঁ, আমি বলেছিলাম মন যুবকের, মন 20। আমার 20 বছরের যুবতী চাই। আমারও 20 বছরের যুবক চাই। চাইতে বললে হবে না, নিজের একবার আয়নায় গিয়ে দেখো মুখটা। রাহুল, একবার আয়নাটা নিয়ে এসো তো। হ্যাঁ, যাচ্ছি। এই যাও না। দাও, দেখো। দেখেছো? কি দেখলে? দুজনেরই বয়স হয়েছে, তাই তো? তাহলে বয়সের সাথে সাথে মনের আশা কমাতে হয়, না হলে কোনো দিনই বিয়ে হবে না, একাই থাকতে হবে। তাহলে দুজনেই সমবয়সী, দুজনেই অবিবাহিত, তাহলে সমস্যাটা কোথায়? পিসি, তুমি পিতামশাই হলে ভালোই হবে। এই চুপ, ছোট মুখে বড় কথা। রাহুল ঠিক কথাই বলেছে, আপত্তি না থাকলে 4 হাত এক করা যেতেই পারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বিয়ে আমি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বুড়ো বলা যাবে না। আমাকেও বুড়ি বলা যাবে না। ঠিক আছে, তবে রান্না জানো তো? রান্না? এই মরেছে, আমি তো কোনোদিন রান্নাই করিনি। তুমি আছো তো, তুমি রান্না করবে। তাছাড়া আমার তো রূপচর্চা করতে করতেই সময় চলে যাবে। হ্যাঁ, আবার রূপচর্চা?